কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দরবার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সেখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক হয়েছে। সব রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। বিজেপির তরফে এখানে ছিলেন শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার। অন্যদিকে সিপিএম এর তরফে ছিলেন মোহাম্মদ সেলিম, শ্রমিক এবং আফরিন ছিলেন। কংগ্রেসের তরফে ছিলেন প্রদীপ ভট্টাচার্যরা। ইতিমধ্যে আপনারা জানেন যে আলাদা আলাদা করে বৈঠক করেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সেক্ষেত্রে বিজেপির তরফে যেমন কেন্দ্রীয় বাহিনী যথাযথ ব্যবহার করার দাবি জানানো হয়েছে, 16 দফা দাবি জানানো হয়েছে বিজেপির তরফে। অন্যদিকে কংগ্রেসের তরফে বলা হয়েছে যে ভোট যত দফাতেই হোক নিরাপত্তা যেন থাকে, এমনটাই কিন্তু দাবি তোলা হয়েছে কংগ্রেসের তরফে। অন্যদিকে কিন্তু সিপিএম এর তরফে সেখানে কিন্তু বলা হয়েছে যে সাধারণ মানুষকে কেন শত্রু বানানো হচ্ছে প্রশ্ন তোলা হয়েছে কমিশন, এই প্রশ্ন তোলা হয়েছে সিপিএম এর তরফে। এবং এরই পাশাপাশি আপনাদের জানাবো যে বিজেপির তরফে বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী যথাযথ ব্যবহার করার দাবি জানানো হয়েছে এবং এরই পাশাপাশি 16 দফা দাবি তোলা হয়েছে বিজেপির তরফে। শিশির বাজোরিয়া এবং তাপস রায় এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কুখ্যাত সংগঠন, এটা নাম খুব ভালো নাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এটা কিছু না, এটা তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন। এইখানে এই রাজ্য, এখানে পুলিশের ভোটও লুট হয়, পুলিশের ভোট এইখানেই লুট হয়। এটা ইমিডিয়েটলি যত এদের অফিস সব ব্লক করুন। পোলিং ডে 2 স্তরে ভোটারকে চিহ্নিত করুন। বুথের মধ্যে পোলিং স্টেশনের মধ্যে ঢোকার আগে লাইনে সিএপিএফ চিহ্নিত করবে, আইডি কার্ড চেক করবে। ওই জায়গা কোনো রাজ্য পুলিশ ভলেন্টিয়ার নীল, সাদা, সবুজ কোনো পোশাকে থাকবে না। আর এই যে কিউ ম্যানেজমেন্টও চলবে না, কেন কিউ ম্যানেজমেন্টেই সব গ্যানাকল হয়। পোলিং অফিসার্স সেন্ট্রাল আর স্টেট অফিসারে 50-50 মিক্স করুন। মাননীয় তো নিজে বলেছেন আমি আছি, আমি থাকবো, এরা তো বসন্তের কোকিল, এসে চলে যাবে। তো সোজা মেসেজ। তো আপনাকে এখানে মিক্স না করলে এটা হবে না। কন্ট্রাক্ট এমপ্লয়ি, টিচার হোক না রাজ্য সরকারের হোক, কোনো ইলেকশন ডিউটিতে আপনার ব্যবহার করবেন না। ওয়েবক্যাম প্রত্যেক পোলিং বুথে থাকতে হবে। আর যদি ওয়েবক্যাম কোনো কারণে বিভ্রাট হয় কিংবা বন্ধ করে দেওয়া হয়, ওখানে ইমিডিয়েটলি পোলিং বন্ধ হবে। আর যদি লম্বা সময়ের জন্য ওয়েবক্যাম বন্ধ থাকে তাহলে রিপোল হবে ওই বুথ। এখনও মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা ওপেন তারা অ্যাবিউজ করছে, থ্রেট করছে। যে কথা আপনাদের শিশির বাজুরিয়া বললেন যে বলছে আঙুল কেটে নেবো। আরে এই আঙুল কাটা মানে তো সংবিধানের আঙুল কাটা, 140 কোটি মানুষের আঙুল কাটা। মানে এই যে আস্পর্ধা এই যে জায়গায় পৌঁছেছে আর যে সেটা প্রিভেইল করছে, তারপরে তো মমতা ব্যানার্জি থ্রেট করছে আমি থাকবো, কে থাকবে সে ওপরওয়ালা দেবতা জানে আর গণদেবতা জানে। উনি বলছেন, প্রশ্ন হলো যে যে সেটআপ উনি করেছেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলোকে রেখে এবং বিগত দিনে যাদের মনে করেছিল ইলেকশন কমিশন যে এরা বায়াসড, এরা প্রেজুডিসড, তাদেরকেও সেই সমস্ত নামগুলোকেও আনতে হবে এবং তাদেরকেও রেখে নির্বাচন করা যাবে না। সুতরাং প্রথম এবং শেষ কথা হলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আমরা হিংসামুক্ত, ভয়মুক্ত, ফ্রি, ফেয়ার, পিসফুল, শান্তিপূর্ণ নির্বাচন চাই। এই বাংলার মানুষও সেটা চায় সর্বত্র। মোহাম্মদ সেলিম সিপিএম নেতা, তিনি কি বক্তব্য তুলে ধরেছেন শোনাবো আপনাদের। নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে।
নিজের সম্মান, সাংবিধানিক যে ব্যবস্থা সেটা পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বললাম ভোটার এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। আপনাদের মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনালাম, সেখানে তিনি বক্তব্য যে সাধারণ মানুষকে কেন শত্রু বানাচ্ছে কমিশন, এমনই প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য তিনি বলেছেন যত দফাতেই ভোট হোক না কেন সেখানে নিরাপত্তা চাই, আমরা খুশি হব এক দফা ভোট হলে, এমনই বক্তব্য তুলে ধরেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কি বলেছেন শোনাবো। বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন, যদি এক দফায় দিতে পারেন এক দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে গেলে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ, কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব এক দফায় হলে, আমরা খুশি হব এক দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে।